আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। চাঁদাবাজদের এবার মাথায় হাত, নমিনেশন ব্যবসায়ীদের মাথায় হাত। কেন বলছি? স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না আর দলীয় প্রতীক। এই যেন এক স্বস্তির হাওয়া। দলীয় প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে সময় উপযোগী। এই নিয়ম চালু হলে স্থায়ীভাবে চালু হওয়া উচিত এই নিয়ম। কারণ শুধু দলীয় প্রতীকের কারণেই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে গ্রামে গ্রামে বিবাদ, হিংসা, মারামারি বহু গুণ বেড়ে গেছে। দলীয় প্রতীক থাকলে কি হয়? জনপ্রিয়তা নয়, বরং দল ঘনিষ্ঠতায় হয়ে যায় নির্বাচনের মূল যোগ্যতা। সৎ যোগ্য মানুষগুলো নমিনেশন না পেয়ে ঘরে বসে থাকে। চাঁদাবাজ দিয়ে নমিনেশন বাণিজ্য। যারা টিকিট কেনে তারা নির্বাচনে আসেন টাকা উসুল করতে। নির্বাচনের পরেও একজন চেয়ারম্যান বা মেম্বার দলীয় পরিচয় ধরে স্থানীয় রাজনীতিকে কলুষিত করেন। প্রতিপক্ষের সমর্থকদের বিরোধী মনে করে স্থানীয় উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়। গ্রামে গ্রামে দলীয় দাঙ্গা, দ্বন্দ্ব, বিভেদ চরম পর্যায়ে পৌঁছে শুধুমাত্র দলীয় প্রতীকের নির্বাচনের কারণে। দলীয় প্রতীক না থাকলে কি সুবিধা? মানুষ নয়, দল নয়, প্রার্থীর পরিচয়, সৎ জীবন ও কাজ দেখে ভোট দিতে পারবে মেধাবী, শিক্ষিত ও দক্ষ মানুষ রাজনীতিতে আসার সুযোগ পাবে। স্থানীয় উন্নয়ন হবে নিরপেক্ষ, সবাই নাগরিক সেবা পাবে। নির্বাচন আবারও উৎসব মুখর রূপ নেবে। মানুষ রাজনৈতিক হানাহানি ভুলে সম্প্রীতিতে ফিরে যাবে। নামকাও আসতে দলীয় পোস্টার, মিছিল, মাস্তানি এইসব কমে আসবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করাই বাঞ্ছনীয়। এতে অযোগ্য, অর্ধশিক্ষিত লোকদের জায়গা হবে না। যিনি সিদ্ধান্ত নেবেন তিনি অন্তত আইন, বাজেট, দাপ্তরিক কাগজপত্র বোঝার মতো সক্ষম হবেন। শিক্ষিত নেতৃত্ব মানেই দুর্নীতি কমে আসবে, গণতন্ত্র ও জবাবদিহিতা বাড়বে। স্থানীয় স্কুল, কলেজ, উন্নয়ন প্রকল্প সব কিছু পরিচালনায় থাকবে গুণগত পরিবর্তন। জনগণ আত্মবিশ্বাস নিয়ে মেম্বার, চেয়ারম্যানদের কাছে যাবেন, জানবেন তিনিও শিক্ষিত, তিনি বোঝেন। আমরা চাই দলীয় প্রতীকের নামে রাজনৈতিক দখলদারি নয়, শিক্ষিত, সৎ ও মানবিক নেতৃত্ব আসুক স্থানীয় সরকারে, যাতে গ্রামের মানুষ আবারও শান্তিতে থাকতে পারে, উন্নয়নের সঠিক স্বাদ পায়। এই আইনটি স্থায়ী হোক, স্থানীয় সরকার হোক আবার জনগণের সরকার, স্থানীয় সরকার হোক আবার জনগণের। এটাই গ্রামের আপামর জনগণের একমাত্র চাওয়া।